আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম মাচ্ছাপুচারে বেস ক্যাম্প থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার গল্প। আজকে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ফিরে আসবো ঝিনুডান্ডায় এবং তারপর স্নান করে নেব হট স্প্রিংয়ে। এখন বাজে সকাল 7:20। আমরা রয়েছি এবিসিতে। চারিদিকে মেঘ ঢেকে গেছে আর পিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য, টার্গেট রয়েছে বাম্বু। প্রথমে দোভান গিয়ে দেখব, যদি মেম্বাররা সব ঠিকঠাক থাকে তাহলে বাম্বু বা আপার সিনুয়ার দিকে এগিয়ে যাব। মাত্র 25 মিনিটেই আমরা এই তালাবটার কাছে পৌঁছালাম। এখান থেকে প্রায় কালকে উঠতে আমাদের ঘন্টা দেড়েক টাইম লেগেছিল, কিন্তু নামার সময় 25 মিনিটে চলে এলাম। 7:25 যাত্রা শুরু করে 8:15 আমরা চলে এলাম এমবিসি। প্রায় 50 মিনিট লাগলো এবিসি থেকে এমবিসি। যদিও সমস্ত মেম্বারকে নিয়ে স্লো মোশনে আসা হচ্ছে, তাই ঠিকঠাক হাঁটলে 35 থেকে 40 মিনিটে ইজিলি আসা যায়। দেওরালি পৌঁছানোর আগে রিভার বেডের কাছে আসতেই পুরো চারিদিক দেখলাম একদম ঘন মেঘে ঢেকে গেছে। সামনে খুব জোর 100 মিটার দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে জল ন্যাচারালি পিউরিফাই হতে হতে বিভিন্ন গেস্ট হাউসে সাপ্লাই হচ্ছে এই পাইপের মাধ্যমে। এমবিসি থেকে 1.5 ঘন্টার মধ্যে একদমই রিল্যাক্সে সকলকে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা 1.5 ঘন্টায় ঢুকে গেলাম দেওরালি। টার্গেট তো রেখেছিলাম বাম্বু, কিন্তু এখনো পর্যন্ত টিম যেভাবে হাঁটছে তাতে ভাবছি আপার সিনুয়া চলে যাই, তাহলে কালকে তাড়াতাড়ি ঝিনু পৌঁছতে পারবো এবং ঝিনুতে হট ওয়াটার স্প্রিংয়ে স্নান করা যাবে ভালোভাবে। দোবানে কিছুটা রেস্ট নিয়ে আমরা আবার 10:30 নাগাদ দোবান থেকে রওনা দিলাম। পুরো রাস্তাটাই ঢাল বেয়ে নিচে নেমে এসছে, তাই নামতে বেশি টাইম লাগছে না, তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নামার সময়, নাহলে পা টুইস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 10:30 দেওরালি থেকে বেরিয়ে আমরা 11:55 চলে এলাম হিমালয়। 1 ঘন্টা 25 মিনিটে ঢুকে গেলাম হিমালয়। 10 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার হিমালয় থেকে যাত্রা শুরু করছি। এখন বাজে 12:05। আমাদের টার্গেট রয়েছে 1টার মধ্যে দোভানে পৌঁছে গিয়ে ওখানে আমাদের লাঞ্চটা সেরে নেওয়া, তারপর ওয়েদার বুঝে ব্যবস্থা আগে এগোনো যাবে কি না যাবে তখন ওয়েদার বুঝে ডিসিশন নেব। এই জায়গাটায় রাস্তা এসে দুভাগে ভাগ হয়েছে। নিচে দিয়ে এলে ওয়াটারফলের রাস্তাটা পড়বে, যেটা আগের ভিডিও দেখেছেন, কিন্তু আবার অনেকটা নেমে অনেকটা উঠতে হয়। আর এটা দিয়ে গেলে ফ্ল্যাট। যেহেতু ওয়াটারফলের কাজটা আমরা ঘুরে নিয়েছি তাই উপর দিয়ে চলে গেলাম। রাস্তাটা এখানে এসে আবার জয়েন্ট হচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে, একটাই উঠে যাচ্ছে। আমি বলবো যাওয়ার সময় এটা দিয়ে যান এবং ফেরার সময় আমরা যেটা দিয়ে ফিরলাম সেটা দিয়ে ফিরুন। রাস্তাটা আবার এখানে এসেও দুটো ভাগ। যাওয়ার সময় গিয়েছিলাম ডান দিক দিয়ে, ফিরলাম এটা দিয়ে। 12:05 আমরা হিমালয় থেকে যাত্রা শুরু করেছিলাম। এখন বাজে 1:30। 1:30টার সময় আমরা এসে উপস্থিত হলাম লোয়ার দোভানে। আজকে এই দোভানে লাঞ্চ করে আমরা দোভান থেকে বেরিয়ে যাব। হিমালয় থেকে দোভান আসতে আমাদের একটু টাইম লেগে গেল। 1:45 নাগাদ আমরা পৌঁছলাম দোভান। পথে আসলে একটু বৃষ্টি নেমেছিল এবং দুজন মেম্বার একটু স্লো হয়ে গেছিল, পায়ে লাগছিল বলে, যার জন্য সময়টা লাগলো। বেশিরভাগই এসে গেছে, আমি আর আমার সঙ্গে 2জন মেম্বার বাকি। এই যে আমাদের মেম্বাররা ওয়েট করছে। আগের দিন দোকানে আমরা এখানেই ছিলাম। দোকানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে সবাইকে বার করেও দিয়েছি, 10 মিনিট হয়ে গেল, কারণ সবার সঙ্গে চলতে গেলে অনেকটা স্লো চলতে হচ্ছে, তাই তাদের বললাম এগিয়ে যেতে। আমি 10 মিনিট পরে স্টার্ট করছি, ধরে নেব। এখন বাজে 2:45। দেখা যাক বাম্বু কতক্ষণে পৌঁছই। আগের দিন তো বাম্বু থেকে দোকানে এসেছিলাম 40 মিনিটে। খাবার খেয়ে দিয়ে হেলতে ধুলতে 1 ঘন্টার মধ্যে দোকান থেকে চলে এলাম বাম্বু। আজকে সিদ্ধান্ত নিয়েছি এখানেই থেকে যাব, তার কারণ টিম মেম্বারদের অনেকেই বেশ পরিশ্রান্ত ক্লান্ত আছে। এখান থেকে আবার আপার সিনুয়ার ওটার জন্য চড়াই ভাঙতে হবে, তো আজকে রেস্ট নিয়ে নিক, কালকে আবার ফ্রেশ লেগস নিয়ে নতুন করে এগিয়ে যাবে। বাম্বুতে আজকে আমরা স্টে করেছি বুদ্ধা গেস্ট হাউস। একমাত্র এটাই দেখলাম
যেটা দ্বিতল বিশিষ্ট। রুমগুলো অন্যগুলোর তুলনায় ভালো। এই আমাদের রুম, 4টে বেড রয়েছে, 1, 2, 3 এবং 4টে। এই ছেলেটিকে দেখুন। আজ 3 জুন। আজকে একটু বেশ ভালোভাবে রেস্ট নিয়েছিলাম, কারণ কালকে অনেকটা সকলকে নেমে আসতে হয়েছিল। তো আজকে প্রায় 7:45 নাগাদ আমরা বাম্বু থেকে রওনা হচ্ছি। আজকে আমাদের গন্তব্য একেবারে ঝিনুডান্ডা নেমে যাওয়া। বিকেল 5টার মধ্যে যদি নেমে যেতে পারি তাহলে একবার ঝিনুডান্ডা গিয়ে হট স্প্রিং বাথটা নেওয়া যাবে। বাম্বু থেকে বেরোলেই এই লম্বা চড়াই পড়বে আপার সিনেমা যাওয়ার জন্য। এখান থেকে আপার সিনেমা ম্যাক্সিমামটাই এরকম সিঁড়ি ভাঙা চড়াই। আজ 3 জুন। এখানে একটি ম্যারাথন চলছে, অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ঘান্দ্রুক ম্যারাথন। তারই পার্টিসিপেটরা দেশ বিদেশ থেকে যোগদান করেছেন এবং একে একে চলে আসছে। বাম্বুর পর 8 ঘন্টা টানা চড়াই ভাঙলাম, তারপর ফ্ল্যাট রাস্তা আপাতত। এরপর আপার সিনেমা পর্যন্ত আর কোনো চড়াই নেই বলেই চলে, ফ্ল্যাট এবং কিছুটা ডাউন। আজকে 3 জুন 2024। আজ অন্নপূর্ণা বেস ক্যাম্পে একটি ঐতিহাসিক দিনও। আজকে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ঘান্দ্রুক পর্যন্ত ম্যারাথন চলছে। সেই জিনিসের সাক্ষী থাকবো আমরা। জীবনে প্রথমবার এরকম একটা ট্রেলস রান দেখতে পাবো। হ্যাঁ, দেখেছি। 8টায় বাম্বু থেকে বেরিয়ে 9:45 আমরা পৌঁছে গেলাম আপার সিনেমা। এখানে ব্রেকফাস্ট করে আবার এগিয়ে যাব। আপার সিনেমা থেকে ব্রেকফাস্ট করে বেশ কিছুটা রেস্ট নিয়ে আমরা 11:15 নাগাদ যাত্রা শুরু করলাম। দেখা যাক চোমরং কখন পৌঁছই। সিনেমা থেকে চোমরং যাওয়ার পথে এই ব্রিজটা আবার এলো, যেটা যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম। এই ব্রিজটা ক্রস করে চোমরং পুরো চড়াই উঠতে হবে ওপরে। চোমরং আর সিনেমার মাঝখানে একটি জায়গায় দেখছি ধাপ চাষ চলছে। রিটার্নের সময়ও এই এসিএপি চেকপোস্টে আপনাকে আপনার পারমিট দেখিয়ে তারপর এগিয়ে যেতে হবে। চলে এসেছি হট স্প্রিং এ ঝিনুডান্ডা। একটু হট স্প্রিং এ স্নান করে ফ্রেশ হয়ে নেব, গা গতরের ব্যথা মেরে নেব। এই হচ্ছে টিকিট কাউন্টার। ইউটিউবে দেখেছিলাম 100 টাকা করে টিকিট, কিন্তু এখন দেখছি আপনার 200 টাকা করে টিকিট হয়ে গেছে। সবাই একসঙ্গে স্নান করতে যাচ্ছে আমাদের। টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে। পেছনে মোটার এনার্জি দেখুন, শুধু রাস্তায় হাঁটার সময় এনার্জিটা দেখানো যায়নি। তাই আমার টিকিট কারোর কাছে আছে। দুজনের মনে খুব দুঃখ, এদের ভিডিও ওঠেনি। হট স্প্রিং ভেবেছিলাম তো খুব আরামদায়ক হবে, কিন্তু হোটেল থেকে প্রায় ডাউনে 15 মিনিটের মতো নামতে হচ্ছে। আমাদের দুজন রিটার্ন চলে গেছে। নামতে সমস্যা হচ্ছে না, চিন্তা একটাই যে যখন আমরা স্নান করে ফিরে আসব তখন আবার কষ্ট করতে হবে। এতটা ট্রেক করার পর শরীরের যেন চাইছে না হাঁটতে, তার উপর শুধু হট স্প্রিং এর লোভে আমরা হাঁটছি। যতই এরা 10 মিনিট বা 15 মিনিট বলুক, কখনোই এই রাস্তা 10-15 মিনিটের না, মোটামুটি 20-25 মিনিট তো ধরে চলুন। আর প্রচন্ড পরিমাণ কিন্তু ঢালবে, আপনাকে নেমে আসতে হবে। তো ওঠার সময় সেই পরিমাণ কষ্টটা আবার হবে। বিশেষ করে ট্রেকে এই কষ্টটা নিতে অসুবিধা হয় না, চলে যাওয়া যায়, কিন্তু ট্রেক শেষের পর আবার এতটা হাঁটতে একটা বিরক্তি আছে।
কষ্টের চেয়ে বড় এটা বিরক্তিতে পরিণত হয়েছে, কিন্তু 200 টাকা দিয়ে টিকিট কেটেছি এবং যাওয়ারও ইচ্ছা, তাই চেষ্টা তো করতেই হবে। তবে এই হট স্প্রিংয়ে যেতে গেলে কিন্তু মাথায় রাখবেন যে আপনার উপর যখন তখন জোকের আক্রমণ হতেই পারে। আমার নিজের ওপরেই হয়েছিল, 2 থেকে 3টে জোক আমাকেই কামড়েছিল। এছাড়াও আমাদের আরো বেশ কিছু টিম মেম্বারকে কিন্তু এই জোকের আক্রমণে সম্মুখীন হতে হয়েছিল। একদম রিভার বেডের কাছে নেমে এসেছি। এই হট স্প্রিং দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের লোকেরা স্নান করছে। তবে মোটামুটি 25 মিনিট লাগলো আমাদের আসতে, যদিও ট্রেক করার পর শরীরে একটু ক্লান্তি আছে, যার জন্য হয়তো সময়টা একটু বেশি খেলাম। তবে যা বুঝলাম উঠতে ঘন্টাখানেক লাগবে। কাউন্টার আছে টিকিট চেক করার জন্য, কি কিসের জন্য জানি না। ড্রেস চেঞ্জ করারও জায়গা রয়েছে। ওই পাশ দিয়ে নদী বয়ে গেছে প্রবল গতিতে। চারজন মেম্বার বিরক্ত হয়ে ফিরে গেছে, বাকিরা গরম জলের মজা নিচ্ছে। আমিও রেডি, এবার যাবো বলে মোবাইল বন্ধ করে এবার আমিও নামি। অক্টোপাস যাচ্ছে। আধ ঘন্টা হয়ে গেছে, আমরা ঝিনুডান্ডার হট স্প্রিং এ মজা নিচ্ছি। পুরো ট্রেকের যে ক্লান্তি ছিল, পুরো ক্লান্তি দূর হয়ে গেছে আমাদের। এই পিছনে তপন বাবুকে দেখুন, বয়স অনেক কিন্তু মনে হবে মনের দিক থেকে 16। চলুন আপনাদের একবার আন্ডার ওয়াটারটা দেখিয়ে দিই। আরে সুদীপ তোর বয়স কম করতেই পারে, তারপরে কি আপনি করবেন? ওরা কি ছবি তোলো? তপন বাবুর একটা ছবি তোলো। এই দেখেছি, এটা কি রে ভাই? বাবা তপন বাবু আসছে, এলো মনে হচ্ছে যে এলো একটা শার্ক এসে গেল, শার্ক। হট স্প্রিং এ স্নান করে শরীর একদম প্রাণবন্ত হয়ে গেল, তাই উঠতে যতটা কষ্ট হয় ভেবেছিলাম তার ধারে কাছেও হলো না। 285 মিটার লম্বা এই ব্রিজ। আমাদের ট্রেক এখানেই সমাপ্ত। ঝিনুডান্ডার বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। এই বাস আমরা উঠেও পড়েছি। 650 করে টিকিট। আপনি চাইলে গাড়িও করতে পারেন, পার্সোনাল গাড়ি। বাস স্ট্যান্ড পর্যন্ত এই গাড়ির ভাড়া 7000 টাকা, আর যদি লেক সাইড পর্যন্ত যান তাহলে 7500 টাকা। একটা গাড়িতে 7 জন অ্যালাউ করে। বাস ছাড়ার টাইম 10টায়। এখনো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অন্নপূর্ণা হালকা ভাবে মেঘের আড়ালে। দুপুর 2টো নাগাদ আমরা চলে এলাম আমাদের লেক সাইড এর কাছে হোটেল নাইট অ্যাঙ্গেলে। এই সামনেই লেক সাইড, জাস্ট আগে একটা হোটেল রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল, বেশ সুন্দর সাজানো গোছানো পরিপাটি। পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব পোখরার লেক, পোখরার আশপাশ এবং তার সঙ্গে আমরা যে প্যারাগ্লাইডিং করেছিলাম তারও ভিডিও।